দোলনায় থাকা অবস্থায়, মায়ের কোলে থাকা অবস্থায় বক্তৃতা দেওয়া শুরু করলেন, তখন তিনি বলছিলেন যে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসছে আমি যেন নামাজ পড়ি, আমি যেন যাকাত দেই, আমি যেন আমার মায়ের কথা মতো চলি। সুবহানাল্লাহ। তাহলে স্পষ্ট হয়ে গেল যে অন্য নবীর জমানায়ও নামাজ ছিল, অন্য নবীর জমানায়ও যাকাত ছিল, রোজা ছিল। নামাজ এমন একটি আমল যে সম্পর্কে আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এর আগে একটা শব্দ আছে আকিমিস সালাতা লিযিকরি। হাবিব সাহেবরা আছেন এখানে, আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ বলছেন তোমরা আমার স্মরণে নামাজ কায়েম করো। তাহলে লিযিকরি কথাটা জিকির। আমরা অনেকে মনে করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই শুধু জিকির। না, জিকির দুই প্রকার, জিকির বিল লিসান, জিকির বিল আমাল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা হলো জিকির বিল লিসান। আর নামাজ, রোজা, হজ, যাকাত আরো যতগুলি আমল আছে এই সবগুলি আমলেই এক কথায় জিকির। আর এই জিকিরটা হলো জিকির বিল আমাল। বাজার করা, হালাল ভাবে ব্যবসা করা, এটাও একটা জিকির। ওয়াজ শুনতে বসলাম, তাফসীর মাহফিলে বসলাম, এটাও একটা, চিল্লিয়ে বলেন, এটাও একটা জিকির। আল্লাহ বলছেন তোমরা আমার স্মরণে আমাকে পাওয়ার জন্য আমার ইবাদত করো জিকিরের মাধ্যমে, অর্থাৎ নামাজের মাধ্যমে। নামাজ কেমন জিকির? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ সকল ধরনের অপরাধ, সকল অন্যায়, সকল খারাপি বুরাই কাজ থেকে নামাজেই বিরত রাখতে পারে। ওয়ালা যিকরুল্লাহি আকবার। আর যত ইবাদত আছে নামাজ হচ্ছে সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে বড় জিকির। বলেন না সুবহানাল্লাহ। ইমানদারের ইমানের পরে যত ইবাদত, সবচেয়ে বড় ইবাদত হইল নামাজ। জোরে বলেন, সবচেয়ে বড় ইবাদত কি? নামাজ। এই জন্য আল্লাহ বলছেন নামাজ পড়তে হলে আমরা অনেকে জানি আরকান আহকাম কয়টা ফরজ? সবাই মনে জানেন না কয়টা ফরজ? 13টি ফরজ। এর মধ্যে একটা ফরজ যদি ছুটে যায় নামাজ হবে নাকি? একটা ফরজ ছুটে গেলে নামাজ হবে? অজু নষ্ট হয়ে গেলে আমরা নামাজের জন্য অজু করি, পবিত্রতা অর্জন করি। কি করে? গোসলের দ্বারা অথবা অজুর দ্বারা। তাহলে এই পবিত্রতাটা, এটা হলো আমাদের বাহ্যিক পবিত্রতা, দৈহিক পবিত্রতা, দেহের পবিত্রতা। কিন্তু আরেকটা পবিত্রতা আছে। দেখা যায় আমরা নামাজও পড়ি, ঘুষও খাই, নামাজও পড়ি, সুদও খাই, নামাজও পড়ি, মিথ্যা কথাও বলি, নামাজ পড়ি, চুরি করি, নামাজ পড়ি, ডাকাতি করি, নামাজ পড়ি, অন্যায় করি। তাহলে এখন আল্লাহ বলছেন নামাজ অন্যায় থেকে রক্ষা করে। কিন্তু দেখা যাইতেছে একদল মানুষ নামাজও পড়ে আবার ঘরে যেয়ে নাটকও দেখে। এই মাত্র 5 মিনিট আগে নামাজ পড়লো, 5 মিনিট পরে সে এখন নাটক দেখতেছে। তাইলে বোঝা গেল নামাজ অন্যায় থেকে বাঁচাইতে পারে না। কি বলেন? নাউযুবিল্লাহ বলেন, একটু জোরে বলেন। নামাজে সকল অন্যায় থেকে বাঁচাইতে পারে, তবে ফ্যাক্টটা কোথায়? যে আমাদের দুইটা পবিত্রতার প্রয়োজন আছে। একটা পবিত্রতা হচ্ছে যে আমরা অজু এবং গোসলের দ্বারা শরীরকে পবিত্র করি, শরীরে নাপাকি থাকলে এটা সরিয়ে দিই।
কিন্তু আরেকটা পবিত্রতা হলো, যেই মুখটা দিয়ে আমরা নামাজ পড়বো, কেরাত পড়বো, সুবহানা রাব্বিয়াল আ'লা বলবো, সুবহানা রাব্বিয়াল আযীম বলবো, সূরা ফাতিহা পড়বো, এই মুখটা সকল অপরাধ থেকে পবিত্র করা লাগবে। সুবহানাল্লাহ বলেন। আমাদের চোখটা সকল পাপ থেকে পবিত্র রাখা লাগবে, আমাদের কান সকল অন্যায় থেকে পবিত্র থাকা লাগবে, আমাদের হাত সকল অপরাধ থেকে পবিত্র রাখা লাগবে, আমাদের পা সকল গুনার কাজে যাওয়া থেকে পবিত্র থাকা লাগবে, আমাদের কাল্ব সকল অন্যায়ের চিন্তা ভাবনা থেকে পবিত্র রাখা লাগবে। যখন এই পবিত্রতা অর্জন হয়ে যাবে, তখন ওযু এবং গোসলের পবিত্রতার দ্বারা নামাজ আদায় করলে নামাজ পড়তে দেরি, এই লোকটা অপরাধ থেকে বাঁচতে দেরি হবে না। চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তারাই হলেন মুমিন যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে, আল্লাহর উপরে ঈমান আনে, নবীদের উপরে যারা ঈমান আনছে, তাকদীরের ভালো মন্দের উপরে ঈমান আনছে, ফেরেশতাদের উপরে ঈমান আনছে, এবং যারা পুনরুত্থানের উপরে ঈমান আনছে, বেহেশত দোজখের উপরে ঈমান আনছে, যারা কবরের সুখ শান্তি এবং অশান্তির উপরে যারা ঈমান আনছে, কিয়ামত দিবসের উপরে ঈমান আনছে, আমার আল্লাহ বলেন তারা হলেন মুমিন। তারা হলেন কি? এখন ঈমানের পরিচিতিটা কি? ঈমানের একটা পরিচিতি আছে তো। ঈমানের পরিচয় আমার আল্লাহ বলেন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة। তারাই হলেন মুমিন যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করার পরে আল্লাহ এবং রাসূলের উপরে তাওহীদ এবং রিসালাতে বিশ্বাসী হওয়ার পরে যারা নামাজ কায়েম করে। কি কায়েম করে? কি কায়েম করে? যারা নামাজ কায়েম করে। এখানে কায়েম কথা বলা হয়েছে, আপনি নিজে নামাজ পড়লেন, ছেলে পড়লো না, মেয়ে পড়লো না, আপনার ঘরে নামাজ নাই, নামাজের জন্য তাদেরকে নির্দেশ দিলেন না, গুরুত্ব আরোপ করলেন না, আপনার নামাজ কায়েম হয় না, আপনার নামাজ আদায় হয়েছে। কথা বুঝলেন? আপনার নামাজ কায়েম হয় না, নামাজ আদায় হয়েছে, আপনি নিজেরটা আদায় হয়েছে। তো ওই লোকটাই হলেন মুমিন, তারাই হলেন ঈমানদার, যে নিজে নামাজ পড়ে, ছেলে মেয়েকে নামাজি বানায়, নিজের বিবিকে নামাজি বানায়, আত্মীয় স্বজনকে নামাজি বানায়, দেশি খেসিকে নামাজি বানিয়ে দেয়। আমার আল্লাহ বলেন তারাই হলেন মুমিন। এখন আসেন 5 ওয়াক্ত নামাজ কায়েমের ব্যাপারে আল্লাহ বলছেন, নামাজ এত বড় নিয়ামত। বিসমিল্লাহির রহমানির রহিম আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবানাস সাইয়্যাত। দুনিয়ার মানুষেরা, তোমরা দিনের প্রথম অংশে ফজরের নামাজ কায়েম করবে, দিনের দ্বিতীয় অংশে তোমরা যোহরের নামাজ আর আসরের নামাজ কায়েম করবে। ওয়া যুলফাম মিনাল লাইল, আর রাতের এক অংশে অর্থাৎ প্রথম ভাগে মাগরিব আর এশার নামাজ কায়েম করবে। কেননা ইন্নাল হাসানাত, এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে যে সওয়াব হবে, যে কল্যাণ হবে, এই কল্যাণগুলো নেক আমলগুলো ইউযহিবানাস সাইয়্যাত, নামাজের আমলের মধ্যে যে সমস্ত গুনাহ থাকে ওই গুনাহগুলো দূর করিয়ে দিবে।
সুবহানাল্লাহ বলে। এই আয়াতের শানে একটা হাদিস শুনেন। আল্লাহর হাবিবের কাছে একদিন এক যুবক আসছেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু যামবান আযীমা, আমি বিশাল একটি অপরাধ করে ফেলেছি, মারাত্মক গুনাহ করে ফেলেছি। ফাহাল লি মিন তাওবাতিন, আমার এই গুনাহটা মাফের জন্য কোনো তওবা আছে কি? সময় নামাজের সময় হয়ে গেল, নবীজি মুয়াজ্জিনকে নির্দেশ দিলেন আযান দিতে। মুয়াজ্জিন আযান দিলেন। এরপরে আল্লাহর হাবিব নামাজের ইমামতি করলেন।